মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া 10 দিনের মধ্যে আজ অষ্টম দিন। উত্তর শহরতলির সিংহভাগ সবজি যেসব পাইকারি বাজার থেকে সরবরাহ করা হয় সেই উল্টোডাঙ্গা পাইকারি সবজি বাজারে সাত সকালেই অভিযান টাস্ক ফোর্সের। এখান থেকে দমদম, নাগেরবাজার, কৈখালী, কেষ্টপুর, বাগুইয়াটি সহ প্রায় 16টি বাজারে সবজি যায় এবং সকাল সকালে সেখানে কিন্তু টাস্ক ফোর্সের সদস্যরা। আমরা জানবো, ছবিটা দেখবো, সকাল সকাল কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল উল্টোডাঙ্গা পাইকারি বাজার থেকে। অয়ন, সাত সকালে টাস্ক ফোর্সের হানায় এই মুহূর্তে কি খবর রয়েছে? যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিন সময় বেঁধে দিয়েছিলেন, 10 দিনের মধ্যেই দাম কমানোর নির্দেশ তিনি দিয়েছিলেন, আজ অষ্টম দিন, দামের কোনো হেরফের পাইকারি বাজারে? কোলে মার্কেট ঘোরার পরে টাস্কফোর্সের সদস্যরা জি24 ঘন্টাকে যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে পাইকারি বাজারে কিন্তু খুব বেশি দাম তারা কোথাও দেখছেন না। সেটা তারা কোলে মার্কেটেও দেখেননি এবং আজকে এই মুহূর্তে বাগুইয়াটির যে পাইকারি, মাফ করবে, উল্টোডাঙ্গার যে পাইকারি সবজি বাজার, তারা সেখানেও যে খুব অস্বাভাবিক দাম দেখছেন এমনটা নয়। এবং তারা যেটা বারবার বলছেন যে যখনই এটা খুচরো বাজারে যাচ্ছে, একটা মধ্যস্বত্বভোগী, একটা অদৃশ্য শক্তি তাদের হাত ধরে দামটা এইখান থেকে, ধরা যাক এখানে আমি দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙ্গাতে, একটি পণ্য সামগ্রী চলে যাচ্ছে বাগুইয়াটি, দূরত্ব কম না, কিন্তু সেই দূরত্ব অতিক্রম করার জন্য কোথাও 30, কোথাও 40 টাকা করে প্রতি সবজির প্রতি ইউনিটের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ কোলে। আমরা এর আগে যেদিনকে কোলে মার্কেটে আপনারা অভিযান করলেন, বা কমলদাকেই জিজ্ঞাসা করি, কোলে মার্কেটে সেদিনকে অভিযান করলেন, অভিযানে দেখা গেল যে কোলে মার্কেটে খুব মারাত্মক দাম নয়, কিন্তু সেই কোলে মার্কেট থেকে এমনকি 4 কিলোমিটার দূরত্বে শ্যামবাজার, সেখানে দাম 30 টাকা করে বেশি। এখানেও কিন্তু কোলে মার্কেটে যে সবজিটা 50 টাকা বিক্রি হয়, আমরা দেখলাম শ্যামবাজারে সেই সবজিটা 70 টাকা বিক্রি হয়। এইবারে বলি যে আজকে এই যে উল্টোডাঙ্গায় দাঁড়িয়ে রয়েছেন, এবার এখান থেকে ঢিলছোড়া দূরত্বে বাগুইয়াটি বাজারে, কেষ্টপুর বাজারে আপনারা যাবেন, তো সেখানে কিন্তু ইতিমধ্যেই ক্রেতারা অভিযোগ করছেন যে একটা লাগাম ছাড়া সবজির দাম। তাহলে এই যে মাঝে মাত্র কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে করতে সবজির প্রতি ইউনিটের দাম 30-40 টাকা বেড়ে যাচ্ছে, তাহলে এটাই কি আসল ফাটকাবাজি? এইটাই কি ধরতে হবে? এই রিটেলাররাই করছে এটা খুচরো দোকানদাররা এই সবজির দামটা বাড়িয়ে রেখেছে। সবজির দাম খুচরো দোকানদার বাড়িয়েছে, চাষি দাম পাচ্ছে না। রবিদা, 10 দিনের যে বেঁধে দেওয়ার সময়সীমা, আজকে আমরা অষ্টম দিনে দাঁড়িয়ে রয়েছি, হাতে আর আজকের দিনটা ছাড়া কাল আর পরশু রয়েছে, তার মধ্যে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দিয়ে দিতে হবে। এবং শুধু রিপোর্ট জমা দিলে তো হবে না, দাম কমানোর দায়িত্ব দেওয়া রয়েছে আপনাদের উপর। তো কিভাবে কমাবেন? দাম কমেছে এখানে, এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা সবসময় বলছি যে এই অভিযানের পরে 30% দাম কমেছে সবজির। আর এই উল্টোডাঙ্গা মার্কেটে এসে হোলসেল রিটেল দুটোই অনেক কম দাম। এখানে 15 টাকা 16 টাকা করে হোলসেলে বিক্রি হচ্ছে পটল, এর থেকে কম দাম আর কি করে হবে? এটা ম্যাক্সিমাম 20-25 টাকার। প্রশ্ন সেটাই, সত্যি তো 15-16 টাকায় যদি পাইকারি বাজারে পটল বিক্রি হয়, খুচরো বাজারে সেই পটলটা 40 টাকায় বিক্রি হচ্ছে। এই যে ফাঁকিটা, এই ফাঁকিটা কিভাবে ধরছেন? এটা মেইনলি নিচ্ছে খুচরো দোকানদাররা। এই যে আমরা বলি না মধ্যস্বত্বভোগী, সেটা কেউ না, মানে সরাসরি খুচরো দোকানের মালিকরা এই সবজিটা কিনে নিচ্ছেন, তারা ওখান থেকে সবজিটা বেশি দামে বিক্রি করছে। মানে মধ্যস্বত্বভোগী তাদের অস্তিত্ব এই মুহূর্তে স্বীকার করছে না এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্সের সদস্যরা। তারা যেটা বলছে সেটা হচ্ছে একটা বাজারে, প্রশ্ন তো একটাই যে সাধারণ মানুষকে সুরাহা দিতে হবে, আর সাধারণ মানুষকে সুরাহার যদি বিষয় হয় তাহলে পাইকারি বাজারের দাম যতই কম থাকুক না কেন, খুচরো বাজার থেকেই মানুষ কিন্তু বাজারে যাচ্ছেন এবং সবজিপত্র কিনছেন। সেখানে যদি বেশি টাকাই গুনতে হয় তাহলে লাভের লাভ কি হচ্ছে? টাস্ক ফোর্সের সদস্যরা এই বিষয়ে কি বলছেন? না, টাস্ক ফোর্সের সদস্যরা এর আগেও যে কটি খুচরো বাজারে অভিযান চালিয়েছেন, প্রত্যেকটি বাজারেই তারা এরকম কিছু কিছু দোকানদারকে চিহ্নিত করেছেন। গতকালও করেছেন ভবানীপুর যদুবাবু বাজার, গতকালও করেছেন যে যদুবাবু বাজারে সবজির দাম আবার অন্য বাজারের থেকেও 15 টাকা 20 টাকা করে বেশি। এখন প্রশ্ন, এই যে এক একটা বাজারে গিয়ে আপনারা যে এই ধরনের এক শ্রেণীর অসাধু খুচরো সবজি বিক্রেতার সন্ধান পাচ্ছেন, এদের কি নামের তালিকা তৈরি করছেন? আমরা একটা তালিকা তৈরি করেছি, এইটা মুখ্যমন্ত্রীর কাছে দেব। বাজার ভিত্তিক ক্রমিক সংখ্যা নামের তালিকা? বাজার ভিত্তিক। সব বাজারে কিন্তু দাম বিশাল না, 2-4টা বাজার আমরা আইডেন্টিফাই করেছি। লেক মার্কেট, এটা কি গোটা বাজারটা না বাজারের 2-4 জন বিক্রেতা?
বাকি লোকেদের কিন্তু একটা দামের কিন্তু একটা সামঞ্জস্য আছে, সামঞ্জস্য নেই, 2-3টা লোকের সামঞ্জস্য নেই। নামগুলো আপনি বলছেন তালিকা তৈরি করা হচ্ছে, যে রিপোর্টটা তাদের নামগুলো মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে। একদিকে ক্রমাগত অভিযানের ফলে সবজির দাম কিছুটা কমেছে, কোথাও 30, কোথাও 35%, এটা মধ্যবিত্তের প্রথম স্বস্তি। এবং দ্বিতীয় স্বস্তির জায়গা যেমনটা বলছেন টাস্কফোর্সের বর্ষিয়ান সদস্যরা, যে এইভাবে প্রত্যেকটি বাজারে 2-4 জন করে বিক্রেতার সন্ধান পাওয়া যাচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে রাখছেন বিভিন্ন অজুহাতে। তাদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে, এখনো পর্যন্ত যে কটা বাজারে অভিযান চলেছে সেই কটা বাজার থেকে। এবং তারা যখন রিপোর্ট পেশ করবেন তখন বাজার ধরে ধরে ওই ধরনের যারা বিক্রেতা রয়েছেন, যারা ক্রেতার ওপর ইচ্ছাকৃতভাবে চাপ বাড়াচ্ছেন, তাদেরও কিন্তু নামের তালিকা প্রস্তুত এবং সেই তালিকাও একই সঙ্গে জমা পড়বে মুখ্য সচিবের টেবিলে, এমনটাই জানাচ্ছেন টাস্কফোর্সের সদস্যরা। আর অয়ন, একই সঙ্গে এটাও জানার চেষ্টা করব, এই 10 দিনের টাইম পিরিয়ডের পর এই ধরনের যে অভিযান বাজারে বাজারে, সেটা খুচরো বাজার হোক কিংবা পাইকারি বাজারে হোক, এই ধরনের অভিযান কি আগামী সময়তেও চলবে অয়ন? দেখো, এটা কিন্তু টাস্কফোর্স নিজে থেকে বলতে পারে না, কারণ টাস্কফোর্স যখন অভিযানে নামে তখন তার সঙ্গে দুটো আরও দপ্তরকে ইনভলভ করতে হয়। একটা হচ্ছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আর একটা হচ্ছে যে এলাকাতে বাজারে অভিযান চলে সেই এলাকার থানা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টাস্কফোর্সের যে অভিযান চলছে সেই অভিযানে কিন্তু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং লোকাল থানা তারা ইনভলভ। এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তর তাদের একটা ছাড়পত্র আগে তাদের অনুমতি সাপেক্ষেই কিন্তু এই ধরনের অভিযান করতে হয়। নিছক টাস্কফোর্সের সদস্যরা হঠাৎ করে সকালে বেরিয়ে পড়ে অভিযান, সেটা কিন্তু করতে পারেন না। এই প্রশ্ন আগেও করা হয়েছিল, তারা তাদের অপারগতার কথা জানিয়েছেন। এখনও আমরা এই টিমের মধ্যে যে সমস্ত সদস্যদের দেখতে পাচ্ছি, আমরা দেখছি কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখানে রয়েছে, স্থানীয় থানা সেখানে রয়েছে। এই প্রত্যেকটা নোডাল বডিকে একসাথে মেলানোর ক্ষেত্রে একটা প্রশাসনিক নির্দেশিকা লাগে, তাই প্রশাসনিক নির্দেশের জন্য অপেক্ষা করতে হয় টাস্কফোর্সকে। যখনই এই ধরনের নির্দেশ আসে তখনই কিন্তু কালো বিলম্ব না করে যেদিন নির্দেশ তার পরের দিন থেকেই তারা নেমে পড়েন। এবারও তার ব্যতিক্রম নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে নির্দেশ দেওয়ার পরের দিন সকালবেলায় কিন্তু এইভাবে কলকাতার বাজারে নেমে পড়েছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্কফোর্স। অয়ন, তুমি নজর রাখো, ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন 10 দিন, তার মধ্যে আজকে হচ্ছে 8তম দিন। 8তম দিনে দেখা যাচ্ছে বিভিন্ন পাইকারি বাজারগুলোতে যাচ্ছেন টাস্কফোর্সের সদস্যরা। আজ যেমন এই মুহূর্তে তারা রয়েছেন উল্টোডাঙ্গা পাইকারি বাজারে। উত্তর শহরতলি সিংহভাগ সবজি যে পাইকারি বাজার থেকে সরবরাহ করা হয় সেই উল্টোডাঙ্গা পাইকারি সবজি বাজারেই সাত সকালে অভিযান টাস্কফোর্সের সদস্যদের। পাইকারি বাজারে দাম কম হলেও কেন বেশি দামে সবজি বিকোচ্ছে খুচরো বাজারে? মাঝখানে কোনো ফোড়ে, আর তা খুঁজতেই বিব্রত টাস্কফোর্সের সদস্যরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।